فيهما فاكهة ونخل ورمان সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছ তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন। উত্তর সাইডে উত্তর পাশে এসেছি টানেল পার হয়ে, অর্থাৎ মসজিদে নববীর পিছন সাইড। এটা পিছন সাইডে মসজিদে নববীর উত্তর সাইড। আর উত্তর সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে এগুলো উহুদ পাহাড় বলে। অনেক হাদিস আসছে না যে আল্লাহ পাকের জন্য কেউ যদি খুরমা খেজুর দান করে তো আল্লাহ তাআলা ওটা বাড়াইয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। এই যে উহুদ কথাটা আসে উদাহরণ হিসাবে, স্কেলের মাপকাঠি হিসেবে এখানে উহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। উহুদ পাহাড়গুলো অনেক উঁচা হয়। এখানে মদিনায় উহুদ পাহাড় অনেক উঁচা। এই উঁচার মাপটা অর্থাৎ পরিমাণটা বোঝানোর জন্য, অর্থাৎ বেশি যে এটা বোঝানোর জন্যই উনি মাঝে মাঝেই এই উহুদ কথাটা বলতেন আর কি। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আল্লাহ রাস্তা দান, অনেক হাদিস আসছে যে উহুদের পাহাড় সম্পর্কিত আর কি। অর্থাৎ আমাদেরকে উনি এর পরিমাণটা বোঝানোর জন্য এই ফিজিক্যাল একটা উদাহরণ দেন। এই ফিজিক্যাল উদাহরণ যে কতটুকু সওয়াব, ওইটা বোঝানোর জন্য উনি পাহাড়ের কথাটা বলেন আর কি, উহুদ পাহাড়। অর্থাৎ এই পাহাড়ের উচ্চতা এখানে বেশি আর কি, যেটা সহজ অনুধাবনযোগ্য আর কি। তাহলে এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। অর্থাৎ এই যে টানেলটা পার হইলে এই হোটেল বা কিছুটা এই সাইডে আর কি, হ্যাঁ দক্ষিণ দিকে এই পাশটা মসজিদে নববী, আর এইদিকে পশ্চিম আর কি, এদিকে পশ্চিম পড়ছে। পশ্চিমে প্রচুর মালভূমি টাইপের আর কি পাহাড় আছে, যেটা হয়তো দেখতে পাচ্ছি আর একটু দূরে মালভূমি টাইপের আর কি। আর পূর্ব দিকে অনেকটা মদিনার বলা যায় যে কি বলবো, মদিনার অনেকটা ফ্ল্যাট। হ্যাঁ, পূর্ব দিকটা অনেকটা ফ্ল্যাট, সহজেই মদিনায় অ্যাক্সেস যোগ্য আর কি। অনেক বাসা বাড়ি পূর্ব দিকে দেখা যায় ফ্ল্যাট হওয়ার কারণে। দক্ষিণ তো কাবা, দক্ষিণ দিকটা কিছুটা ফ্ল্যাট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকটা প্রচুর ইহুদিদের বসতি ছিল, আর ওই ঘন খেজুর বাগান ছিল, ঘন খেজুর বাগান। আর ইহুদিদের বসতি হওয়ার কারণে ওদিকেও মানে কাফেররা যখন অ্যাটাক করে তখন ওরা চিন্তা ভাবনা করে যে কোন দিক দিয়ে তারা ঢুকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবী ওনারা যখন পরামর্শ করতেন তখনও চিন্তা করতেন যে তারা কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে ঢুকতে পারবে না। তো সেই হিসেবে যেই দিক দিয়ে ঢুকতে পারবে সেখানে খন্দকের যুদ্ধের সময় ওখানে খন্দক করা হয়েছিল আর কি। হ্যাঁ, এমন দক্ষিণ পূর্ব কিছু অংশ খোলা আছে আর কি, সেদিকটা হয়তো বা খন্দক করে তাদেরকে একটা বাধার সম্মুখীন করা হয়েছিল যাতে সহজে মদিনায় এসে অ্যাটাক করতে না পারে। এটা মোটামুটি 10 হাত গভীর, 10 হাত প্রস্থ এরকম খন্দক করা হয়। ফলে তারাও বুঝতে পারে নাই, অর্থাৎ মুশরিকরা বুঝতে পারে না যে এরকম একটা কৌশল অবলম্বন করবে। এসে তারা সচক্ষে যখন দেখতে পেল তখন অপরিকল্পিত বিষয় প্ল্যানিং না থাকার কারণে তখন তারা অনেকটা যুদ্ধে অনেকটা হয়ে যায় আর কি। বলা যায় যে এক ধরনের মানসিক ফেইল ওখানে তারা গ্রহণ করে। তারপরে অনেক চেষ্টা করেছিল, 1 মাসের মতন ওরা ওখানে তাবু বিছাইয়া চেষ্টা করেছিল খন্দক পার হওয়ার জন্য, কিন্তু যেই পার হয়েছিল সেই মুসলমানের হাতে নির্মমভাবে কতলের শিকার হয়েছিল।
তো এরপরে 1 মাস পর আল্লাহ তাআলা একটা ঠান্ডা বাতাস, ঝড় ইত্যাদি দিয়ে তাদের তাঁবু, বিছানা, চাদর, হাঁড়ি পাতিল বা উট এগুলো এলোমেলো করে ফেলছে আর কি। এমন একটা ঝড় দিল ওই সময় আর কি। তারা আরও তাদের অবস্থা খারাপ হয়ে যায়। খানা দানা এদিক সেদিক ফালানোর কারণে তাদের খানা দানারও প্রবলেম হয়ে গেল, মানে কাফেরদের আর কি। কাফের মানে মুশরিকদের, আবু সুফিয়ান বাহিনীর। তখন আবু সুফিয়ান ডিসিশন নিল যে আমরা ব্যাক করব, মক্কায় ব্যাক করব। তো এইভাবে তারা খন্দকের যুদ্ধে ব্যর্থতা স্বীকার করে তারা মক্কায় ব্যাক করে। আর মদিনাবাসী, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন প্রকার একটা ডিউটি বলা যায় যে অ্যাট এ টাইম 24 ঘন্টা ডিউটি দিয়ে খন্দক পাহারা দিতে হয়েছিল আর কি। এবং এই এমন একটা অবস্থা হয়েছিল এই যুদ্ধে যে নামাজ পড়ারও একদিন ওনারা সময় পায়নি। জোহর, আসর, মাগরিব, এশায় গিয়ে সবগুলো নামাজ একসাথে পড়েছিল আর কি। কারণ ওই মুহূর্তে ইসলামের মানে একটা ধ্বংস করার একটা পরিকল্পনা লিপ্ত হয়েছিল আবু সুফিয়ান বাহিনী। তো ইসলামের ধ্বংসের বিষয়ে তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন যে আপনি আগে যুদ্ধটা সামলান, এখানে ওরা যেন কোনোভাবে ঢুকতে না পারে খন্দক পার হয়ে। তো সেই হিসেবে ওনারা যদি নামাজ পড়তে যায় ওই মুহূর্তে তারা ঢুকে যেতে পারে, সেই কারণে ওনাদেরকে যুদ্ধের বিষয়টা ওখানে গুরুত্ব দিতে বললো যে নামাজ পরে পড়িয়ান বা পরে কাজা করে নিয়ে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা এশার সময় সমস্ত নামাজগুলো আদায় করেন একটা টাইম আর কি। এতটা ব্যস্ত ছিলেন আর কি ওই দিন। তো এভাবেই খন্দকের যুদ্ধে তারা একটা কী বলবো ব্যর্থতা স্বীকার করে মক্কায় ব্যাক করে। এবং খন্দকের যুদ্ধ ছিল তাদের লাস্ট মদিনায় এসে অ্যাটাক যুদ্ধ কাফেরদের জন্য। এরপরে এরা আর কোনো দিন বা কোনো সময়ই সাহস পায় নাই মদিনায় এসে অ্যাটাক করে মুসলমানদেরকে সমুদ্রে বা মদিনাকে ধ্বংস করে মদিনা দখল করবে, এইসব সাহস আর ওরা এরপরে পায়নি। তারপরে তো কয়েক বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন আর কি, অর্থাৎ অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন। তো অল্প কিছু কথা বলে ফেললাম এখানে। আসলে আল্লাহ রসুলের প্রত্যেকটা এখানে জায়গা বিভিন্ন প্রকার ঘটনা বহু, ইসলামের জন্য ওনাদের যে স্যাক্রিফাইস, ইসলামের জন্য যে ওনাদের যেখানে যেখানে ওনারা যে কাজগুলো করেছিলেন সেই সব জিনিসগুলো দেখলেই মনে পড়ে। তো না বললেই নয়, এটা একটা বারবার রিমাইন্ড বা আলোচনা করার। আর ওইসব জায়গায় এখন আমরা হাঁটতেছি, দেখতেছি, তা আরও বেশি মনে পড়ে যায় আর কি। ওনাদের আসলে স্যাক্রিফাইস, ওনাদের কত কষ্ট তিতিক্ষা, হয়তো আজকে আমরা আলহামদুলিল্লাহ ইমানের মতন একটা বড় সম্পদ পেয়েছি। আর ইমানদার হয়ে মারা গেলে সে তো জান্নাত পাবে। আর সবচেয়ে নিম্নতম জান্নাতও এরকম এতই বড় হবে যে এরকম 10টা পৃথিবী চেয়েও বড় হবে। তাহলে এত বড় একটা দামি জিনিস পাবো আমরা যদি ইমানদার হয়ে মারা যেতে পারি, শুধু ওনাদের এই স্যাক্রিফাইসের কারণে। কাফেররা কত চেষ্টা করেছিল এই ইসলামকে একবার ধ্বংস করার জন্য। তো ওনাদের এই স্যাক্রিফাইস আজকে আলহামদুলিল্লাহ আমাদেরকে আলোর পথ দেখিয়েছে। আমরা কোরআনের পথে, মানে কোরআনকে পেয়েছি, এটা একটা আলো আমাদের জন্য, দিক নির্দেশনা। নিশ্চয়ই আমরা যদি এই দিক নির্দেশনা ফলো করি, তা যে আল্লাহর যে ওয়াদা, কখনো আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। তো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা পুরস্কৃত পাবো ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে এগুলো বোঝা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো একদিন, কোনো সময়ে, অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমি জুয়েল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।